হ্যালো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে আলু আর সয়াবিন দিয়ে এইভাবে একবার নিরামিষ তরকারি বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যার সঙ্গেই খান না কেন অসাধারণ খেতে হয়। তার জন্য এখানে দেখুন আমি 1 কাপ সয়াবিন আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবারে দেখুন কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে দেখুন আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলো একটু লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিন কিন্তু সিদ্ধ করে খুব ভালো করে জলটা কিন্তু নিংড়ে নেবেন, এর মধ্যে যেন একটুও জল না থাকে। এবার সয়াবিনগুলো কিন্তু ভেজে নিতে হবে একটু লাল করে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু সয়াবিনগুলো আমি ভেজে নেব। এদিকে সয়াবিনগুলো ভাজা হতে হতে আমি একটা অন্যদিকে মশলা রেডি করে নিচ্ছি। দেখুন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। এবার দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এটা আমি শিলে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা বেটে নিয়েছি আর এদিকে কিন্তু সয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু তুলে নিতে হবে। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু এবার মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা একটু কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন লো আছে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন মশলার সঙ্গে। এবার এগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে। 1 থেকে 1.5 মিনিট মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, এতে করে 2-1টা আলু কিন্তু গলে ঝোলের সঙ্গে মিশে যাবে। এবার দেখুন সবশেষে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। সামান্য একটু জল দিয়ে কিন্তু শিলে আমি বেটে নিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা সেটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা বাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। গরম মশলা দিয়ে 30 সেকেন্ড একটু ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ সয়াবিনের তরকারি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।